নম্বরে একজন ব্যবসায়ী লাগছিল বিকাশ মোবাইল ব্যাংকিং। তো গত 24 তারিখে রাত 10টার দিকে মোড়ের পাশেই আমার বাসা। তো আমি আমার ছেলে সহকারে বাসায় যাই। যে বাসায় যাওয়ার মাঝপথে এই একটা বুড়ি বাগান পূজা মণ্ডল হয়, ওই জায়গাটা দুই পাশ থেকে পিছন থেকে আমাদের 8 থেকে 10 জন লোক মুখোশধারী আসে আগে মারধর শুরু করে, আক্রমণ করে, কোপ দেয়। তো কোপ দেওয়ার পরে তো আমার ছেলের মাথায় 3টে কোপ দেয়, পিঠে একটা কোপ দেয়, আমার এই যে হাত কোপ দেয় 3টা, তারপরে হাত 2 জায়গা ভেঙে ফেলা। তো রাতবাড়ি এখান থেকে আমার কাছ থেকে টাকা পয়সা সব ছিনিয়ে নেয় এবং আমরা দুজন রাস্তায় পড়ে যাই মারে। তখন এলাকার লোক আমাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তো সদর হাসপাতাল থেকে আমাদেরকে রিফার করা হয় ফরিদপুর থেকেও রিফার করা হয় ঢাকা মেডিকেল। তখন আমরা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট হয়ে আসি। 8 থেকে 10 জন সন্ত্রাসী আমাকে হামলা করে। এর ভিতরে আমি কিছু লোক চিনতে পারি, কিছু লোক চিনতে পারি না। তো এরপরেও আমি ট্রিটমেন্ট হয়ে আসার পরে আমি থানা একটা অভিযোগ করি, মামলা করি। এ পর্যন্ত আমার সেই আসামিগুলো একটাও ধরতে পারতেছে না, ধরা ছোঁয়ার বাইরে। তো আমার নিঃস্ব করে ফেলছে, টাকা পয়সা সব নিয়ে গেছে। আমি এখন দোকান ব্যবসা করবো, সবটাও করতে পারছি। আমার ছেলেটার যে মাথায় 3টে কোপ দিচ্ছে, এটা আমাদেরকে এমন ভাবে আঘাত করা হচ্ছে যে মারে ফেলানোর একটা প্রতিশ্রুতি তারা ভূমিকা নিচ্ছে যে মারে ফেলবে। আমার মাথায় একটা কোপ দিছে, এই যে মাথায় কোপ দিছে, তারপর হাতে কোপ দিছে, এমনি পেয়েছে আমার ছেলের মাথায় কোপ দিছে। মানে ওর উদ্দেশ্য মেরে ফেলার একটা ষড়যন্ত্র। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে আমরা ইয়া করছি, সন্ত্রাসীর হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। তা আমি আইনের কাছে এবং আপনাদের কাছে এবং আইন শৃঙ্খলার কাছে আবেদন আমার এইটুকু যে দুজনের আমরা এক কথায় ফাঁসি চাই অতি দ্রুত। আপনার হচ্ছে আমারই না বন্ধুমূল ছোটখাটো বড় দোকানদের বিভিন্ন দিনই দেখা যাচ্ছে চুরি ডাকাতি অনিবার্য হয়ে আসতেছে। তো আমার একটু অনুরোধ আইনের কাছে যে এগুলো দ্রুত অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এর সর্বোচ্চ শাস্তি যেন হয়, এর জন্য ইনশাল্লাহ আমরাও সাধারণ জনগণ আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব। কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছে, এই আলম এবং তার ছেলে 2 বাপ বেটাকে যে দুর্ঘটনায় যে আহত করছে, ঢাকা মেডিকেল হসপিটালে ছিল, ট্রিটমেন্ট হয়, তার টাকা পয়সা সমস্ত কিছু নিচ্ছে। একবার না বারবার প্রশাসনের নাকের গোড়া দেয়া, এটা কিভাবে হয়? আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এগুলা কেন হয় অতি তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করুন। আর একটা মনে রাখবেন, এরা কোনো দলের ছত্রছায়া না, এরা আওয়ামী লীগের ছত্রছায়া ছিল। এদেরকে ধরুন, এদেরকে আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি আমরা সাধারণ ব্যবসায়ী হিসেবে। আমার নাম গোলাম মহসিন, আমি এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান।